হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি পাওলো কোয়েলহো রচিত একটি আমেরিকান অ্যাডভেঞ্চার উপন্যাস দ্য অ্যালকেমিস্ট সম্পর্কে। এটি মূলত একটি রাখাল বালক যে মেষ চড়াতো তার গুপ্তধন খোঁজার কাহিনী। স্বপ্নের ব্যাখ্যা খুঁজতে গিয়ে গুপ্তধনে খুঁজে বের করার এবং গুপ্তধন খোঁজার মাঝে জীবনের সবচেয়ে সুন্দর কিছু অভিজ্ঞতার সম্মুখীন হওয়া এই উপন্যাসের মূল কথা। তো ইন্ট্রোডাকশন না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ভিডিও শুরু করার আগে আমি শরণ অ্যান্ড ওয়েলকাম টু দ্য শরণ। উপন্যাসের শুরুতে আমরা দেখতে পাই আন্দালুসিয়ার পাহাড়ি গ্রামে ছিল এক তরুণ রাখাল ছেলে। তার নাম ছিল সান্তিয়াগো। সে ছিল মুক্ত স্বভাবের। প্রতিদিন তার মেষপাল নিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে যেত আর বই পড়ত। সান্তিয়াগো তার মেষগুলোকে অনেক ভালোবাসত, কিন্তু তার মনে সবসময় একটা অদ্ভুত আকাঙ্ক্ষা জাগত। সে পৃথিবীকে দেখতে চায়, ভ্রমণ করতে চায় আর নিজের জীবনের রহস্য খুঁজে বের করতে চায়। এক গাছের নিচে ঘুমানোর সময় এক রাতে সান্তিয়াগো এক অদ্ভুত স্বপ্ন দেখে। সে স্বপ্নে দেখে দূরের মরুভূমি পেরিয়ে মিশরের পিরামিডের কাছে এক গুপ্তধন লুকানো আছে। স্বপ্নটি বারবার আসতে থাকে। অবশেষে সে এক জিপসি ভবিষ্যৎ দ্রষ্টার কাছে যায়। ভবিষ্যৎবক্তি বলে, তুমি পিরামিডে গিয়ে গুপ্তধন খোঁজো, এটা ঈশ্বরের ইশারা। সান্তিয়াগো বিভ্রান্ত হয়। পরে তার দেখা হয় এক রহস্যময় বৃদ্ধ রাজার সঙ্গে। রাজা তাকে শেখায় যে প্রত্যেক মানুষের জীবনে একটি স্বপ্ন থাকে, যাকে বলা হয় পার্সোনাল লিজেন্ডস। যদি সেই স্বপ্নকে অনুসরণ করা হয় তাহলে জীবনের আসল লক্ষ্য পূর্ণ হয়। রাজা তাকে দুটি জাদুকারি পাথর দেয়, উরিম ও থমিম, যা তাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। সান্তিয়াগো তখন এক কঠিন সিদ্ধান্ত নেয়। সে তার মেষপাল বিক্রি করে ধন খুঁজতে যাত্রা শুরু করে। এভাবেই শুরু হয় তার লম্বা অভিযাত্রা। সে জাহাজে করে আফ্রিকার তঞ্জিয়ারে পৌঁছায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানকার এক লোক তাকে প্রতারণা করে সব টাকা নিয়ে পালিয়ে যায়। একা নিঃস্ব হয়ে সে প্রথমে হাল ছেড়ে দিতে চেয়েছিল, কিন্তু পরে সে ভাবে, আমার মেষ বিক্রি করার সাহস ছিল, তবে এবারও আমি হাল ছাড়ব না। কিছুদিন পর সে এক ক্রিস্টাল ব্যবসায়ীর দোকানে কাজ শুরু করে। দোকানদার প্রথমে হতাশ মানুষ হলেও সান্তিয়াগোর পরিশ্রম, বুদ্ধি ও নতুন আইডিয়ায় ব্যবসা জমে ওঠে। এভাবে কয়েক বছর কাজ করে সান্তিয়াগো টাকা জমায়, কিন্তু তার মনে তখনও ধন সম্পদের স্বপ্ন জেগে থাকে। সে আবার যাত্রা শুরু করবে মরুভূমিতে। তো সেই অনুযায়ী সে আবার মরুভূমির পথে যাত্রা শুরু করে। কাফেলার সঙ্গে মরুভূমি পাড়ি দিতে গিয়ে তার পরিচয় হয় এক ইংলিশ ভদ্রলোকের সাথে। তিনি ছিলেন আলকেমি বিদ্যার ছাত্র। সাধারণ ধাতুকে সোনায় রূপান্তর করার রহস্য খুঁজছিলেন। ইংরেজ মানুষটি তাকে শেখায় যে সত্যিকারের জ্ঞান শুধু বইয়ের পাতায় নয়, প্রকৃতি, হৃদয় ও মানুষের মনের ভিতরে লুকানো থাকে। সান্তিয়াগো প্রকৃতি পর্যবেক্ষণ করতে শেখে। আকাশ, মরুভূমি, বাতাস সবই যেন তার ইশারা দেয়। এক দীর্ঘ যাত্রায় সান্তিয়াগো দেখা হয় ফাতিমা নামের এক মরুকন্যার সঙ্গে। ফাতিমার সঙ্গে দেখা হতেই সান্তিয়াগো বুঝতে পারে এটাই তার জীবনের আসল ভালোবাসা। সে তাকে দেখে অনেক অবাক হয়ে যায়। মরুকন্যার চেহারা দেখে সে অনেক বিভ্রান্ত হয়ে যায়। মানুষ কি এতই সুন্দর হতে পারে? কিন্তু সে জানে স্বপ্ন পূরণের আগে সে থামতে পারবে না। ফাতিমাও তাকে থামতে বলে না, বরং অনুপ্রাণিত করে। সে বলে, যদি তুমি সত্যি আমাকে ভালোবাসো তবে আমার স্বপ্ন পূরণ করো, আর আমার স্বপ্নই তোমার স্বপ্ন।
তুমি যে কাজে এখানে এসেছো সেই কাজ পূর্ণ করো। তারপর আসে তার যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। তার দেখা হয় এক রহস্যময়ী জ্ঞানী অ্যালকেমিস্টের সঙ্গে। তিনি তাকে শেখান মানুষ যখন সত্যিই মন থেকে কিছু চায় তখন পুরো বিশ্ব তাকে সাহায্য করে। তখন অ্যালকেমিস্ট একটা খুবই গুরুত্বপূর্ণ বাণী তার কাছে তুলে ধরে। অ্যালকেমিস্ট তাকে বলে, পুরো মরুভূমিকে না দেখে মরুভূমির একটা সূক্ষ্ম বালিকণাকে দেখো, সৃষ্টিকর্তাকে পেয়ে যাবে। অ্যালকেমিস্ট তাকে নিজের অন্তরের কণ্ঠ শুনতে শেখান এবং সাহসী হতে বলেন। একদিন ডাকাতদের আক্রমণে সান্তিয়াগো প্রায় প্রাণ হারাতে বসে, কিন্তু তখনই সে নিজের ভেতরের শক্তি উপলব্ধি করে। অবশেষে বহু কষ্ট ও যন্ত্রণার পর সে মিশরের পিরামিডে পৌঁছে যায়। সেখানে সে খনন কাজ শুরু করে, কিন্তু হঠাৎই কিছু ডাকাত এসে তাকে ধরে ফেলে। তারা তাকে মারধর করে এবং সব জিনিস ছিনিয়ে নেয়। এক ডাকাত ব্যঙ্গ করে বলেও, আমিও একসময় স্বপ্ন দেখেছিলাম যে স্পেনের এক পুরাতন গির্জার নিচে ধন আছে, কিন্তু আমি ওই স্বপ্নকে পাত্তা দিইনি। আমি তোমার মতো বোকা না যে একটা স্বপ্নর জন্য স্পেনে চলে যাব। এ কথা সান্তিয়াগোর মাথায় বজ্রের মতো বাজে। সে বুঝতে পারে আসল ধন তো তার দেশেই ছিল, সে গির্জায়, যেখানে মেষ চড়াতো, যেখানে প্রথম স্বপ্ন দেখেছিল, সেই গাছের নিচে লুকোনো। সে তৎক্ষণাৎ ফিরে আসে আন্দালুসিয়ায়। গির্জার সেই পুরনো গাছের নিচে খনন করে সে সত্যিই ধন খুঁজে পায়। এভাবেই সান্তিয়াগোর দীর্ঘ যাত্রা শেষ হয়। সে শুধু সম্পত্তি পায় না, বরং জীবনের প্রকৃত শিক্ষা অর্জন করে। সান্তিয়াগো বলে, মানুষ তার মনকে কখনোই চুপ করিয়ে রাখতে পারে না। সত্যি, মানুষ তার মনকে কখনোই চুপ করিয়ে রাখতে পারে না। স্বপ্ন অনুসরণ করলে মহাবিশ্বও সাহায্য করে। সত্যিকারের ধন বাহিরে নয়, ভেতরেই লুকানো থাকে। আর ভালোবাসা স্বপ্নের পথে বাধা নয়, বরং শক্তি হয়ে দাঁড়ায়। জীবনের অভিজ্ঞতা ও উপলব্ধি, এটাই আসল সম্পদ। আমি চেষ্টা করেছি উপন্যাসটি আপনাদের সামনে খুব ছোট আকারে তুলে ধরার। আশা করি আপনারা উপন্যাসটি ভালোভাবে পড়বেন, তাহলে উপন্যাসটির আসল মর্যাদাটা বুঝতে পারবেন। যদি আমার উপন্যাসের সংক্ষিপ্ত বর্ণনা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।